গণনার আগে এনআইএ তলব। সুজাপুরে তৃণমূল প্রার্থীর এজেন্টকে এনআইএ নোটিশ। গণনার আগের দিন তৃণমূল নেতাদের এনআইএ তলব। মোথাবাড়ি তদন্তে 9 তৃণমূল নেতাকে তলব এনআইএর। আজই কালিয়াচক থানায় হাজিরার নোটিশ। গণনার আগের দিন এনআইএ তলবে তপ্ত রাজনীতি। রাজনৈতিক উদ্দেশ্যে এনআইএর অতি সক্রিয়তার অভিযোগ। তৃণমূলের অভিযোগ মানতে নারাজ বিজেপি। একেবারে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটা করা হচ্ছে। এতদিন কোথায় ছিল, আজ কেন? ওরা এইভাবে এনআইএ তলব করে দিয়ে আমাদের ইলেকশন এজেন্ট এবং যারা কাউন্টিং এজেন্ট রয়েছে তাদের প্রতি ভীতি প্রদর্শন করার চেষ্টা করছে। একটা ভয় দেখানো, যে ভয় দেখিয়ে যদি এরা কাউন্টিং এ না যায় বা এরা পিছিয়ে যায়, এরকম একটা ভয় দেখানো। আমরা লড়াই করে এই জায়গাটাতে জিতে এসেছি, ফলে ভয় দেখিয়ে ধমকিয়ে চমকিয়ে আমাদের কোনো লাভ হবে না। আমরা জিতবো এবং চতুর্থবারের মতো আমরা সরকারও গঠন করব। আব্দুর রহমান তো উনি ইলেকশন, তার সব গুণের অধিকারী, তার উগ্র মৌলবাদী এবং সন্ত্রাসবাদী, তার সাথে যোগাযোগ তাদের আছে, বেআইনি অস্ত্র টস্ত্র এই সমস্ত সব। সারিউল শেখ ব্লক সভাপতির এগেন্সটে তো তৃণমূল, ওরাই হচ্ছে তার অভিযোগ করেছে, যেটা এনআইএ তদন্ত করছে। ওরা তদন্ত সাপেক্ষে যাকে মনে হবে, যারা যারা মধ্যযুক্ত থাকবে তাদের যা উপযুক্ত শাস্তি যেভাবে হওয়া উচিত। আর আমি বলবো যে এগুলো যারা করছেন, এটা তৃণমূল কংগ্রেসের, এরাই তো হচ্ছে গলার মালা। গণনার আগে গুলি নোয়াপাড়ায়। বিজেপি নেতা কুন্দন সিং এর বাড়ির সামনে গুলি। বাইকে এসে গুলি 2 দুষ্কৃতীর। কুন্দন সিংকে টার্গেট করে গুলির অভিযোগ। সিসি ক্যামেরা ফুটেজে নজর পুলিশের। গ্রেফতার আকাশ চৌধুরী এবং আমন চৌধুরী। সব কুন্দন সিং নিজের করিয়েছে। লপুকে বলে আমাদের থেকে ঝাড়া করিয়েছে, কুন্দন সিং নিজে করিয়েছে। সব বিজেপির চালানো আছে আমাদের ফাঁসানোর জন্য, সব ওরা নিজে করেছে। তৃণমূল কংগ্রেসের যে ওখানকার প্রার্থী ছিল প্রিয়াঙ্কু ভট্টাচার্য, তার ইনস্ট্রাকশনে, পার্থভূমিক ইনস্ট্রাকশনে এই যে ভয় দেখাবার জন্য যাতে কাউন্টিং এ বিজেপির কর্মীরা না যায়, তার জন্য এই চেষ্টা হয়েছে। ভয় দেখাবার জন্য কর্মীদের লিডার বাড়ির সামনে গুলি চলে তো কর্মীরা ভয় পাবে। যাদব বলে একটা ক্রিমিনাল আছে, তার এটা সাঙ্গপাঙ্গ এদেরকে পেট্রোনাইজ করছে। ওই এদিকে সোমনাথ আর ওদিকে প্রিয়াঙ্কু ভট্টাচার্য। পুলিশ প্রশাসন দেখছে যে ফুটেজটা এখনকার না 6 মাস আগে না 1 বছর আগে না তারই কোনো লোক করেছে। সঞ্জয় সিং অর্জুন সিং এর ভাইপো এবং রাজেশ কুমারের সাথে যাকে দেখা যাচ্ছে, সে তৃণমূল কংগ্রেস কর্মী তাপস দাসের উপরে 3 রাউন্ড গুলি চালিয়েছে, কিন্তু এখনো সে ঘুরে বেড়াচ্ছে, গ্রেফতার হয়নি। তাকে পুলিশ এখনো ছাড়পত্র দিয়ে রেখেছে। তাহলে এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, নিশ্চয়ই তদন্ত হবে। ভোটে যেই জিতুক না কেন, সোমবার গণনার দিন লন্ডভন্ড হতে পারে বাংলা। রাজ্য জুড়ে তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। তীব্র ঝড়ে লন্ডভন্ড হতে পারে গণনা কেন্দ্র, এমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা বেশি রয়েছে 4 তারিখেই, এবং তীব্রতাও বাড়ার সম্ভাবনা আছে। দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের পরিমাণও বাড়বে 4 তারিখে। দমকা হাওয়া কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। চৌঠা মে সোমবার রাজ্যের 293টি আসনে ভোটের ফল ঘোষণা। ভোটে যারাই জিতুক, বাংলা জুড়ে হতে পারে তাণ্ডব। তাণ্ডব দেখাতে পারে কালবৈশাখী। আবহাওয়া দপ্তরের এমনই পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার রাজ্যের সব জেলাতেই কালবৈশাখীর সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড হতে পারে মালদা। উত্তরবঙ্গের 2 জেলা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণের 3 জেলা হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর 24 পরগনায়। রাজ্য জুড়ে এই ঝড় বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা বেশি রয়েছে 4 তারিখেই এবং তীব্রতাও বাড়ার সম্ভাবনা আছে। দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বৃষ্টিপাতের পরিমাণও বাড়বে 4 তারিখে। দমকা হাওয়া কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান। উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সব জায়গাতেই। দমকা হাওয়ার প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে 4 তারিখে মেনলি মালদা এই সাইডটায়। 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে। 23 এপ্রিল প্রথম দফার ভোটে চড়া রোদ। 29 এপ্রিল শেষ দফায় মেঘলা আকাশ, নানা জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি। 2রা মে ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম 2 বিধানসভা কেন্দ্রের 15 বুথে ফের ভোট হয়। সেদিনও সকালে রোদ, বিকেলে বৃষ্টি। 4 মে সোমবার 293টি আসনের গণনা। এদিন রাজ্য জুড়ে তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী। তীব্র ঝড়ে লণ্ডভণ্ড হতে পারে গণনা কেন্দ্র, এমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভোটের গণনার দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই কালবৈশাখীর ঝড়, উত্তরবঙ্গের মালদায় ঝড়ে লণ্ডভণ্ড হতে পারে এমনই পূর্বাভাস রয়েছে। গণনার দিন কার্যত কালবৈশাখী ঝড়, বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টির সতর্কবার্তা উত্তর এবং দক্ষিণবঙ্গ 2 বঙ্গেই। ক্যামেরায় সঞ্জয়ের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।